হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না আমাদের বলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকে। না আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে স্ত্রী 2 নামে যে মুভিটা আসতে চলেছে, অর্থাৎ 15ই আগস্ট যেটা রিলিজ পাবে থিয়েটারে, এই স্ত্রী 2টা নিয়ে কিন্তু একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো অলরেডি যখন টিজারটা রিলিজ করেছিল। কারণ স্ত্রী মুভিটার অর্থাৎ যে প্রথম পার্টটা, সেটা কিন্তু একটা ম্যাসিভ ম্যাসিভ হিট করেছিল, প্রায় 100 কোটি পেরিয়ে গেছিলো। এবং সিনেমা হল থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন ওটিটিতে এই মুভিটা আসে, তখন আরও বেশি করে একটা ক্রেজ হয়। তো এই মুভিটা নিয়ে ক্রেজ থাকার ফলে মেকার্সদের তরফ থেকে কিন্তু এই মুভিটাকে নিয়ে সেকেন্ড পার্ট আনার একটা চাহিদা বরাবরই ছিল। তো যাক, সেই আশাটা আমাদেরও সম্পূর্ণ হলো। এবছর 15ই আগস্ট স্ত্রী 2 সিনেমা হলে রিলিজ পাচ্ছে। তো ট্রেলারটা দিন 7-8 আগে রিলিজ করে গেছে। আমি দেখলাম আজকে, কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অলরেডি তোমরা যারা আছো তারা অনেকে দেখেছো এবং তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। তো আমি জাস্ট একটু চিলচেরা বিশ্লেষণ তোমাদের সঙ্গে করব। প্রথম বিষয়টা যেটা হলো যে এই স্ত্রী 2 মুভিটাতে আমরা যদি হরর কমেডি তো মুভি এটা, তো আমি যদি এই হরর জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমি একটা জিনিস বলবো যে আমরা ছোটোবেলা থেকে যেভাবে হরর মুভি দেখে এসেছি বা বড় হয়েছি দেখে, এই যে মুভিটা, এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এই যে প্রোডাকশন হাউসটা অর্থাৎ মেডক্স ফিল্মস, তারা কিন্তু হরর জিনিসটাকে একদম পাল্টে ফেলেছে এবং মডার্ন কালচার, মডার্নভাবে এ যে করা যায়, গল্প লেখা যায়, এবং সেখানে হরর থাকলেও সেখানে যে একটা মজা, ভয় থাকলেও একটা জানার কৌতূহল, এই বিষয়টা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। এছাড়াও এরপর যদি আমি কমেডির পোর্শনটাতে আসি, তাহলে তো আলাদা করে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যেখানে পঙ্কজ ত্রিপাঠী মতো মানুষ থাকবে সেখানে কমেডি থাকবে না, এটা হতে পারে না। কমিক টাইমিং কিন্তু পঙ্কজ ত্রিপাঠীর খুব সুন্দর। এটা তো আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট। এর সাথেও রাজকুমার রাওকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, দারুণ একজন অ্যাক্টর। রাজকুমার রাওয়ের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর এই যে কম্বিনেশন, আর তার সাথে অভিষেক মুখার্জি, অভিষেক মুখার্জির যে কথাবার্তার ধরন, যেভাবে সে অ্যাক্টিংয়ের দ্বারা মানুষকে ইমপ্রেস করে যাচ্ছে দিনের পর দিন, দারুণ। তার সঙ্গে আমাদের সবার প্রিয় অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুর তো রয়েছে। এইখানে বিষয়টা যেটা হয়েছে, কোনো মিস্ট্রি রাখার চেষ্টা করেনি। পুরো গল্পটা কি হতে চলেছে সেটা কিন্তু দর্শকদেরকে এই ট্রেলারটার সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেলারটা একটু লেন্দি করা হয়েছে, কারণ এটা একটা তো হরর কমেডি মুভি, এবং যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি মুভি, তো অলরেডি আমরা ফার্স্ট পার্ট দেখেছি। তো সেকেন্ড পার্টের জন্য মেকার্সদের এটাই ধারণা যে যাতে কোনো রকম কোনো ডাউট না থাকে, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে দর্শকরা যেমন সিনেমা হলে সিনেমাটা দেখতে আসতে পারে। কারণ এই সিনেমাটার দর্শক কিন্তু প্রচুর, ফ্যামিলি দর্শক আছে, ইয়াং দর্শক আছে, ওল্ড এজ দর্শক আছে, সব ধরনের দর্শক এই মুভিটা সিনেমা হলে গিয়ে এনজয় করবার মতোই একটা সিনেমা। এখানে সে প্রথম পার্টে যেমন ছিল ও স্ত্রী কাল আনা, সেটা যেমন খুব হিট করেছিল, এই পার্টে যেটা হচ্ছে শের কাটা। অর্থাৎ শের কাটা বলতে আমরা বোঝাই একটা জিনিসই বুঝি যে শের কাটা বলতে কী বোঝায়, না এটা নিশ্চয়ই কোনো পুরনো দিনের কেউ মানুষ যে যুদ্ধ করতে গেছিলো। সাধারণত যুদ্ধ করতে গেলেই মানুষের গলা কেটে যায়, একটা বেসিক সেন্স আর কি। তো এই জন্যই এই ট্রেলারটার একটা সিনে গিয়ে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে রাজকুমার রাও ওই যে মুঘল বলো বা আরও অন্যান্য যে সাম্রাজ্য, তখনকার যে রাজারা থাকতো, যেভাবে ড্রেস পরতো, যুদ্ধ করতে যেত, ওই রকম একটা সিন কিন্তু দিয়েছে। এবারে আমি আর একটা কমিক টাইমিংয়ের বিষয়টা নিয়ে যদি বলি, তাহলে বলবো না একটা জায়গায় গিয়ে দেখাচ্ছে যে রাজকুমার রাও খুব স্পিডে কথা বলছে, সেই জায়গাটাও কিন্তু খুব হাসি পাচ্ছে। এবং पंकज त्रिपाठी बोलছে ये शेर काटा बहुत अच्छा इन्फ्लुएंसर है, इसका बहुत बड़ा फॉलोअर्स होगा।
সে হোগাই হোগা, এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে। এবং অভিষেক মুখার্জিকে বলছে तुम्हारे पास, पंकज तिवारी বলছে तुम्हारे पास कोई इन्फॉर्मेशन है ये शेर काटा के लिए? हाँ है तो क्या है? बोलছে उसका शेर काटा है। बोलছে ও इसको तो ইনভেস্টিগেশনে भेज देना चाहिए, इसके पास बहुत ইনভেস্টিগেশন है। তো এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। এবং এইটাতে আরেকটা ভালো মজার বিষয়, এখানে আইটেম সং হিসাবে আমরা তামান্না ভাটিয়াকে পাচ্ছি, যেটাও একটা আলাদা করে আমাদের অ্যাচিভমেন্ট। তো গানটাও কিন্তু অলরেডি রিলিজ করে গেছে, গানটাও খুব ভালো লেগেছে। এখানে আমরা শ্রদ্ধা কাপুরকে আরও নতুনভাবে পাবো। এবং একটা জিনিস তো কনফার্ম যে স্ত্রী কিন্তু এই পার্টে ফিরে আসছেই, কারণ এই স্কান্দার সঙ্গে স্ত্রীর একটা ফেস টু ফেস কোনো যুদ্ধ হবেই এই ক্লাইম্যাক্সে গিয়ে, এটা একদম কনফার্ম। তো প্রথম দিকে রাজকুমার রাও যতটা সম্ভব মানুষকে সচেতন করার এবং রক্ষা করার, এখানে একটা নারী বিদ্বেষ ব্যাপার দেখাচ্ছে, স্পেশালি নারী দিকে অ্যাটাক করা হচ্ছে। তো এইটা একটা মেসেজও বলতে পারো সমাজের কাছে এই মুভিটার দ্বারা বিকাশরা দিতে চলেছে। ওভারঅল কিন্তু ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। 15ই আগস্টের জন্য অপেক্ষা করছি। স্ত্রী 2টা যদিও আরও কয়েকটা মুভির সঙ্গে ক্ল্যাশ করবে, ক্ল্যাশ করলেও এটা কিন্তু তার নিজের জায়গা ধরে রাখবে এবং একটা ভালো বিজনেস জেনারেট করতে পারবে। তো এটাই ছিল আমার রিভিউ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।